কৃষক প্রতি বছর তার ক্ষেত কর্ষণ করে, তৃণ গুল্ম উৎপাটন দ্বারা ক্ষেত পরিষ্কার করে, কিন্তু তা সত্ত্বেও সেই সমস্ত তৃণগুল্মের বীজ দগ্ধ না হওয়ার ফলে যখন শস্যের দানা রোপণ করা হয় তখন তৃণগুল্মাদি আবার গজিয়ে ওঠে। নাঙল দিয়ে সেগুলি উপড়ে ফেললেও সেগুলি আবার ঘনভাবে মাথা চাড়া দিয়ে ওঠে। তেমনি গৃহস্থাশ্রম সকাম কর্মের ক্ষেত্র। পারিবারিক জীবন ভোগ করার বাসনা সম্পূর্ণরূপে দগ্ধ না হওয়া পর্যন্ত বারবার ভোগের বাসনা উত্থিত হয়। পাত্র থেকে কর্পূর সরিয়ে নিলেও যেমন সেই পাত্রে কর্পূরের গন্ধ থেকে যায়, তেমনি যতক্ষণ পর্যন্ত বাসনার বীজ নষ্ট না হয় ততক্ষণ পর্যন্ত সকাম কর্মের নাশ হয় না। বলে নিজে থেকে বৈরাগ্য অবলম্বন করলেও বহু লোক মঠ মন্দিরে আসছেন সেবা করার জন্য, আবার ভোগ বাসনা বৃদ্ধি হয়ে আবার চলে যাচ্ছে। যদিও যে কয়দিন ভগবানের সেবা করেছেন তার তো প্রতিদান তিনি পাবেনই। গীতায় বলেছেন যে কিঞ্চিত মাত্র আমার সেবা করে তাকে আমি প্রতিদান দিই। নেহাভি ক্রমণা স্বস্তি পত্তাবায় ন বিদ্যতে স্বল্পমপস্য ধর্মস্য ত্রায়তো মহতো ভয়াত। কিঞ্চিত মাত্র ভগবানের সেবাও ফল প্রদান করে। তো এই শ্লোকে উদাহরণ দেওয়া হয়েছে। মাঠে যারা আমরা চাষ করি, আমাদের একটা অভিজ্ঞতা আছে। মাঠে তো এক একটা জিনিস রোপণ করা হয় বা বোয়া হয়, ধান, গম, সবজি, কিন্তু কিছু অবাঞ্ছিত গাছপালা, লতা গুল্ম, ঘাস এসে যায়, যেগুলো সেই ক্ষেতের ফসলকে দাবিয়ে দেয়। যারা সুদক্ষ চাষি তারা সেগুলো জানতে পারে যে কোনটা শস্য আর কোনটা শস্য নয়। অটোমেটিক আসতে থাকে। পুরো জমিন পরিষ্কার করে ধান রোপণ করে দিয়ে এলাম, ধান গাছ তো হচ্ছেই, তার সঙ্গে কিছু আগাছা ঘাস আবার বেরোচ্ছে। সেটাই বলছেন যে পারিবারিক জীবনে কখনো কখনো আমরা সেই অবাঞ্ছিত বাসনাগুলোকে আমরা ছুঁড়ে ফেলে দিই, ত্যাগ করি। ত্যাগ করে বৈরাগ্য আশ্রম অবলম্বন করে, কিন্তু যেহেতু মনের ভিতরে সেই বাসনা থেকে গেছে, একদম হৃদয় থেকে বাসনাটাকে না তুলে ফেললে বারে বাজে জমিতে আগাছার মতো গজাতেই থাকবে। কত সুন্দর দৃষ্টান্ত। যারা আমরা আমি চাষ করেছি, যারা আমরা জমি চাষ করেছি, এটা উপলব্ধি হয়। কেবল ভগবান গীতার প্রথম অধ্যায় প্রথম শ্লোকে তাৎপর্য প্রভুপাদ লিখেছে যে ধান খেতে যেরকম আগাছা তুলে ফেলা হয়, এখানে সুদক্ষ কৃষক ভগবান কৃষ্ণ, তিনি এই আগাছা সদৃশ দুর্যোধনকে তুলে ফেলবেন। ঠিক সেই রকম মনের ভিতরে গেঁথে থাকা সেই সমস্ত সুপ্ত বাসনা, কামনা, এগুলোকে তুলে ফেলতে হবে বা ভজনের দ্বারা। হরিনাম করলে, হরিনাম করতে করতে হৃদয়ের সেই সুপ্ত বাসনা পুড়ে ছাই হবে, তখন তা থেকে আর তার বীজটা নষ্ট হয়ে গেল। এই হরিনাম প্রচার দেখে
পঞ্চতত্ত্ব খুব খুশি। জগতের বীজ হইল নাশ, তাহা দেখি পঞ্চজনের পরম উল্লাস। আমরা এই কামনা বাসনা তপস্যা যাগ যোগ এর দ্বারা আমরা কামনা বাসনার যন্ত্রণা থেকে মুক্তি হবে না। কামনা বাসনার যন্ত্রণা কেন বললাম জানেন? যার যত ভোগ ঐশ্বর্য তার হৃদয়ের জ্বালাটা তত বেশি। আমি দেখি কলকাতায় ফুটপাতেও লোক মানে খালি ফুটপাতে শুয়েও কত আরামে ঘুমাচ্ছে। আমরা তো বাড়িতে ডানলপ গদি এসি লাগিয়েও ঘুম আসে না। তো যার যত কামনা বাসনা, যার যত বৈভব সম্পত্তি ঘর বাড়ি চাকচিক্য বেশি, তার জ্বালা তত বেশি। তো এটাই প্রমাণ করা হচ্ছে। তাই সেসব ছেড়ে অনেকে বৈরাগ্য পথে চলে আসেন, কিন্তু ভিতরে সুপ্ত বাসনা থাকার ফলে পুনরায় আবার বাসনা গজাতে শুরু করে। কিন্তু আমরা চৈতন্য চরিতামৃতে রঘুনাথের জীবনী থেকে দেখলাম, তিনি কেবল নিজের অত বড় ঐশ্বর্য ত্যাগ করে চলে গেলেন পুরীতে, কিন্তু পুরীতে গিয়েও তিনি তার বৈরাগ্যের চরম পরাকাষ্ঠা তিনি প্রদর্শন করেছেন। কত বড় জমিদার বাড়ির ছেলে হয়ে ভগবানকে লাভ করলেন। তো এখানে সেটাই বলা হচ্ছে যে মাঠে চাষ করতে গিয়ে তৃণগুল্ম যেভাবে মাঝে মাঝে গজায়, ঠিক সেইভাবে আমাদের ভিতরে কামনা বাসনাকে নির্বাপিত করার জন্য আমরা বিভিন্ন প্রকার যাগ যোগ তপস্যাদি করি, কিন্তু কোনো কিছুতেই সেই অবাঞ্ছিত বাসনা বা কামনা থেকে মুক্ত হওয়া যায় না। কিভাবে মুক্ত হবে? না ভগবানের ভক্ত হলে। সে যদি ভগবানের চরণে আত্মসমর্পণ করে, ভগবান কথা দিয়েছেন সর্বধর্মান পরিত্যাজ্য, সমস্ত কিছু পন্থা পরিত্যাগ করে মাম একম শরণং ভজ, আমার শরণাপন্ন হয়, একমাত্র আমি তোমাকে সমস্ত কামনা বাসনা পাপের কূপ থেকে তোমাকে উদ্ধার করব। আর করেছেনও তাই। তাই পারিবারিক জীবন ভোগ করার বাসনা সম্পূর্ণরূপে দগ্ধ না হওয়া পর্যন্ত ভক্তি সুখ পাব না। ভক্তি মুক্তি স্পৃহা, রূপক গোস্বামীপাদ ভক্তি রসমৃত সন্ধিত লিখেছেন, ভক্তি মুক্তি স্পৃহা যস্য হৃদি বর্ততে। এই ভোগ বাসনা মুক্তি বাসনা যতদিন হৃদয়ে থাকবে, তাবৎ ভক্তি সুখশাস্ত্র কুতঃপুনর্ভবে, ততদিন যতদিন ভোগ বাসনা হৃদয়ে থাকবে, ভক্তি সুখ হৃদয়ে প্রকাশিত হবে না। তাই এখানে কয়েকটা উদাহরণ, খেতে তৃণগুল্মের উদাহরণ, দ্বিতীয় উদাহরণ দিয়েছেন যে কর্পূর পাত্রের উদাহরণ। যে পাত্রে কর্পূর রাখা হয়, পাত্র থেকে কর্পূর নিয়ে নিলেও সেই কর্পূরের গন্ধ পাত্রে থেকে যায়। সেই জন্য কেবল কৃষ্ণ ভক্তিরূপ, কৃষ্ণ স্মরণরূপ সুদৃঢ় তরবারি দিয়ে একে নির্মূল করা সম্ভব। 5 নম্বর শ্লোক,
তত্র গত দংশ মশক সমাপসদৈ মনুজৈ শলভশকুন্ত তস্কর মূষকাদিভি রূপরুদ্ধ্যামান বহি প্রাণ কচিৎ পরিবর্তমান মানস্মিন্য ধন্য বিদ্যা কামকর্ম ভীরুপরোক্ত মনসানুপপন্নার্থ্যম নরলোকম গন্ধর্ব নগরমুপন্নমিতি মিথ্যা দৃষ্টি বনুরস্পতি। কখনো কখনো বদ্ধজীব গৃহস্থ আশ্রমে তার ধন সম্পদের প্রতি আসক্ত হয়ে দংশ, মশা, শকুনি, মুশিক সদৃশ মানুষদের দ্বারা পীড়িত হয়। কি কঠিন কঠিন কথা। সংসারে স্ত্রী পুত্রকে গতকালকে বলা হয়েছে হিংস্র, বাঘ, নেকড়ে এবং শিগাল। আজকে বলছেন আত্মীয় স্বজনরা আপনাকে মশার মতো, শকুনির মতো, মুশিকের মতো দংশন করবে যদি আপনার প্রচুর টাকা থাকে। আমি অনেক সময় উদাহরণ দিই, আমি বিদেশে যখন যাই প্রচুর বাঙালিদের কি বলে ভক্তি করার ঝোঁক রয়েছে, কিন্তু বিদেশে থাকলে যারা বিদেশে আছে, সিঙ্গাপুর, মালয়েশিয়া, মিডল ইস্ট, তারা তাদের উপলব্ধি শেয়ার করে। কালকে একজন বলছিলেন, কালকে ভক্তিশাস্ত্রী পড়াচ্ছিলাম, আমাদের সিঙ্গাপুর ব্যাচ বলছিলেন যে মহারাজ, যখন আমি সিঙ্গাপুরে থাকি সব কিছু একটা রুটিন মাফিক, ঠিক টাইমে উঠা, টাইমে নাম জপ সম্পূর্ণ করা, ভগবানকে ভোগ দিয়ে খেয়ে দিয়ে টাইমে অফিসে হাজির হওয়া, আর তারপরে রাত্রে এসে একটু গীতা ভাগবতম পড়ে একদম পাকা রুটিন মাফিক জীবন। কিন্তু যখনই বাড়ি যাই না ছুটিতে, তখনই সব কাজ এলোমেলো হয়ে যায়। আত্মীয় স্বজনরা একদম চুষে নেওয়ার চেষ্টা করে। আমি তো সবাইকে বলি যারা বিদেশে থাকেন, অনেক সময় কিছু সমস্যার কারণে তারা চলে আসতে চায়, আমি আর বিদেশে থাকবো না, আর বিদেশে থাকার সম্ভব হয়ে উঠছে না। আমি তো সবাইকে বলি না না না, দেশে ফেরেন না। দেশে ফিরবেন তখন যখন সম্পূর্ণরূপে অক্ষম হয়ে পড়বেন, মানে বয়স হয়ে যাবে। তাই 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 শরীর থাকতে, যৌবন থাকতে খাটুন, ইনকাম করুন। তখন কালকে একজন বলছিল, হ্যাঁ সেটাই, যখন আমরা একটু 2 বছর অন্তর বা 1 বছর অন্তর বাড়ি আসি, হ্যাঁ, সব আত্মীয় স্বজনরা এমনভাবে দংশন করতেছে। দংশন মানে, ও দাদা দেখ না, আমার সামনে পরীক্ষা আছে, কিছু টাকা ধার দে না। ও দাদা আমি জামা কিনতে পারছি না, একটু পয়সা দে না। একটা প্ল্যান পরিকল্পনা করে আসে বাড়িতে যে কাকে সবার জন্য কিছু কিছু নিয়ে সবাইকে দেব, তাতেও লোকে সন্তুষ্ট হয় না। কিরে তোর তো অনেক টাকা, যেন গাছের টাকা রয়েছে বিদেশে। অত সোজা না। কিন্তু আত্মীয় স্বজন খোঁটা দেওয়া, মশার কামড়ের মতো চুষে নেওয়া করতেই থাকে। আত্মীয় স্বজনকে এখানে মশা, শকুনি, মুশিক তুলনা করেছে। গতকালকে তো স্ত্রী পুত্রকে হিংস্র, বাঘ আর আর শৃগালের সঙ্গে তুলনা করা হয়েছিল। আরেকটা কি ছিল, পিশাচি। তো এখন এই 5 নম্বর শ্লোকে বলা হচ্ছে আত্মীয় স্বজন হচ্ছে মশা, শকুনি, মশিক সদৃশ। তা সত্ত্বেও সেই সংসার মার্গে ভ্রমণ করতে থাকে। অজ্ঞানতার ফলে সে কামার্ত হচ্ছে, সকাম কর্মে প্রবৃত্ত হয়। যেহেতু তার মন এবং সমস্ত কার্যকলাপে মগ্ন থাকে,
তাই এই সমস্ত জড়জগৎ আকাশ কুসুমের মতো অলিক হয়ে যায়। তার ফলে তিনি কখনো তার কাছে তার নিত্য বলে প্রতিভাত হয়। সংসারের বিচিত্র রূপ প্রহ্লাদ মহারাজ বলেছেন, স্বজনাক্ষ দস্যুবি, বাড়ির আত্মীয় স্বজন হচ্ছে বড় দস্যু, ঘটছেও তাই। কেউ আমাকে হেল্প করে না। সে গোষ্ঠগোপাল দাসের গান, এমন মানুষ পেলাম না যে, যে আমায় ব্যথা দিল না। এমন একজন ব্যক্তি আমি খুঁজে পেলাম না যে আমায় ব্যথা দিল না। তো জড়ভরত মহারাজ কি বলছেন, শকুনি, মশা আর মুশিক সদৃশ। আমি তো লোককে বলি, ঠিক আছে পরিবারের মধ্যে আপনার জন্ম হয়েছে, সবাইকে একটু সাহায্য করা উচিত। আমাদের ছোটবেলায় যখন আমরা পড়তাম, মা বাবা আত্মীয় স্বজন একটা কথা বলতো যে পড়াশোনা করে যে, গাড়ি ঘোড়া চড়েছে, দুধ ভাত খাইছে, আর পড়াশোনার ভাগ কেউ নেবে না। এটা আমরা শুনে এসেছি, পড়াশোনার ভাগ কেউ নেবে না। কিন্তু বাস্তব চিত্রটা কি? আপনি পড়াশোনা করে একটা বড় চাকরি পেয়েছেন, তো লোকে ভাগ নেবে কিনা? পরিবারের লোক ভাগ নেবে কিনা? নাকি শুধু চাকরির পয়সা আপনি খাবেন? পরিবারের লোক, আত্মীয় স্বজন সবাই ভাগ নেবে। হরিনাম, হরিনাম করেন, এই হরিনামের ভার, এই হরিনামের ভাগ কেউ নেবে না। যে যতটুকু করবেন ততটুকুই থাকবে। কৃষ্ণ বলছেন গীতায়, নেহাভি ক্রমণা স্বস্তি পত্তাবায় ন বিদ্যতে স্বল্পমপস্য ধর্মস্য ত্রায়তো মহতো ভয়াৎ। যার হরিনাম, যার পুণ্যফল সেই পাবে। তো সংসার সুখভোগের অরণ্যের ভিতরে থেকেও জীবনে কৃষ্ণের সঙ্গে নিজেকে কানেক্ট করি, তাহলে একটু একটু ছাড়। 6 নম্বর শ্লোক, তত্র চ কাচিদ্যাত পোদ নকিভান বিষয়ানুপধাবতী পান ভোজন ব্যবয়াদি ব্যসন লোলুপঃ। তত্র চ ক্বচিতাত পোত কনিভান বিষয়ানুপধাবতী পান ভোজন ব্যয়াদি ব্যসন লোলুপ। অনুবাদ, কখনো কখনো এই গন্ধর্বপুরে বদ্ধজীব পান ভোজন ও স্ত্রী সঙ্গ করে, সেই বিষয়ের প্রতি অত্যন্ত আসক্ত হয়ে মরুভূমিতে মৃগতৃষ্ণার মতো মায়ার পিছনে, তাদের পিছনে ধাবিত হয়। ভালো খাওয়া দাওয়া, ভোজন পানীয়, এর মধ্যে থেকে সুখ পাওয়ার চেষ্টা করে। কিন্তু কবিগণ কি গেয়ে গেলেন, আমি সুখের লাগিয়া এ ঘর বাঁধিনু অনলে পুড়িয়া গেল। সুখের জন্য ঘর বাঁধে, কিন্তু আগুনে পুড়ে ছাই হয়ে যাচ্ছে।
সম্পর্কের আগুন ধরছে। কিভাবে আমরা এই জগতে আনন্দ পেতে চাই লিস্ট দিয়েছেন। কি পান, ভোজন, ব্যবয়াদি। ব্যবয়াদি মানে স্বামী স্ত্রীর মিলন। এটাই তো জগতের সুখ আছে না? ভালো মন্দ খাবো আর ইন্দ্রতৃপ্তি করব। কিন্তু এটাকে বলা হয় যে এই সারা মরুভূমির মধ্যে একটু সুখ পাওয়ার চেষ্টা। কবি বিদ্যাপতি এগিয়ে গেছেন। তা তল সৈকতে বারি বিন্দু সম সুতমিত রমণী সমাজে। ধরুন সমুদ্র সৈকতে গরমে তপ্ত বালুর উপরে একটু জল ছিটিয়ে দিলে সঙ্গে সঙ্গে জল মিলিয়ে যায়। এগুলোও তাই। স্ত্রী সঙ্গ বলুন, ভোজন বলুন আর পান বলুন, ব্যাস ক্ষণিক ঝপ করে মিলে গেল। মরুভূমিতে মৃগতৃষ্ণার মতো তাদের পিছনে ধাবিত হওয়ার মতোই। আপনি প্রশ্ন করতে পারেন, মহারাজ আপনি কি বোঝাতে চাইছেন? তার মানে কি সংসারে সুখ নেই? সুখ আছে কি নেই আমরা তো অনুভব করছি। সবাই আমরা সংসারে আছি। আপনি আপনার সংসারে আছেন, আমি আমার সংসারে আছি, সবাই। কেউ উপলব্ধি করি, কেউ করি না। একটা কুকুরকে, একটা পশুরকে বাড়ি মারলে আঘাত লাগে, কান্না করে, আবার এসে হাজির হয়। কিন্তু পরিস্থিতি আমার সে 3 কুকুরের কাহিনী পড়তাম না, শুনিয়েছি অনেকবার 3 কুকুরের কাহিনী। 3টা কুকুর পাড়ার মধ্যে, বেশ 3টা কুকুর দেখতে একই রকম আর হৃষ্টপুষ্ট সবাই। 3টা কুকুর মাঠে জড়ো হয়ে তারা আলোচনা, ওই ওই দেখেছিস গ্রামে প্যান্ডেল হচ্ছে? বলছে হ্যাঁ দেখেছি তো, মহোৎসব হবে, খাওয়া দাওয়া ভালো জমবে তাই না? আরেকটা কুকুর বলছে আরে এই প্যান্ডেলে কি আমাদের মতো লোকের কি আর চান্স আছে? বড় বড় ভিআইপি সবার এখানে নেমন্তন্ন নেই, সবাই নেই। তখন আরেকটা কুকুর বলছে আমরা নিজেরা চেষ্টা না করে হাল ছেড়ে দেবো কেন? চেষ্টা তো করি। আর করতে করতে সে কুকুরটা চলে গেছে, প্যান্ডেলের চারিদিকে ঘুরছে ঘুরছে ঘুরছে, কোথায় একটু ঢোকার যদি অনুমতি পায়, মানে সুযোগ পাই। ঘুরতে ঘুরতে দেখছে একটা জায়গায় ফুটো আছে, আর কুকুরের মুখটাতে সরু করে মুখটা ঢুকেছে, মুখটা ঢুকেছে, চোখটা ঢুকেছে। তখন দেখি আরে এই তো এলাই ব্যাপার। হ্যাঁ, একদিকে রান্না হচ্ছে, একদিকে খাবার দাবার ব্যবস্থা, কত লোক বসে গল্প করছে। আর যেই মুখটা ঢুকেছে বলে আমি একটু ঢুকে পড়ি, আর যেই ঢুকে পড়েছে বলছে একটু খেয়ে দিয়ে তাড়াতাড়ি চলে যাব। আর এদিকে রান্না করার জন্য রাঁধুনি জল গরম করছিলেন। দেখবেন বিভিন্ন অনুষ্ঠানে খালি কড়াইতে জল ফুটাতে থাকে, কেন না এদিকে যদি হঠাৎ খাওয়া দাওয়াতে একটু শর্ট পড়ে যায়, জলটা গরম আছে, তাড়াতাড়ি ভাত তৈরি করা যাবে। আর ওই ফাঁকে এই কুকুরটা চিন্তা করছে একটু খেয়ে দিয়ে পালিয়ে যাব। যেই খাবারে মুখ দিতে যাচ্ছে, রাঁধুনি দেখছিল, আর কেউ দেখতে পায়নি, একদম উনুন থেকে গরম কাঠটা এনে জ্বলন্ত কাঠটা দিয়েছে বসিয়ে। আর এ বেচারা কান্না করতে করতে কাউ 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 করে বেরিয়েছে। তখন বাকি দুটো কুকুর জিজ্ঞাসা করছে, কি রে, কি হলো?
হ্যাঁ, কোনো বিপদ বলছে না, যেতে যেতেই বসিয়ে দিল, যেতে যেতেই বসিয়ে দিল। ভা এত সম্মান, হ্যাঁ ছাটিখানি নাকি। তখন দ্বিতীয় কুকুরটা ভাবছে তাহলে আমিও যাই, হ্যাঁ যা 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 যা। আর যেহেতু একটা কুকুর ঢুকেছে, রাস্তা হয়ে গেছে, ওর আর ঢুকতে অসুবিধা হয়নি, অনায়াসে ঢুকে পড়েছে। রাঁধুনি দেখছে আবার তো কুকুরটা এসছে, ও তো জানে না এটা দ্বিতীয় কুকুর, কারণ তিনটাকে একই রকম দেখতে, বলে আবার এসছে। হ্যাঁ, আর ও কি করেছে, একদম গরম জল ছিটিয়ে দিয়েছে। তখন এও কান্না করতে 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 করতে, এই প্রথম কুকুরটা কিন্তু জানে, কিন্তু 3 নম্বর কুকুরটা তো জানে না, গাও গাও করে কান্না। তো বলছে কি রে, কি হলো? বলছে যেতে যেতেই গরম গরম। দেখবেন কোনো অনুষ্ঠানে যদি খুব ঘনিষ্ঠ আত্মীয় বা কোনো ভিআইপি লোক হয়, সাধারণ লোকের সঙ্গে খেতে দেবে না, বা ঠান্ডা জিনিসগুলো খেতে দেবে না। আপনার জন্য ওইগুলো না, ওইগুলো না, আপনি ভিতরে আসুন, ভিতরে গরম 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 গরম। তো ওটাই বলছে, ও তো বলছে ওর কথা, কিন্তু লোকে ভাবছে এর বাবা বিশাল খাতির করেছে, তো গরম গরম খাইয়েছে, তো বলছে যেতে যেতেই গরম গরম। তৃতীয় কুকুরটা ভাবছে তাহলে আমিও যাই, আমি একটু, না হ্যাঁ যা যা যা। এবারে তৃতীয় কুকুরটা ঢুকেছে, এ রাঁধুনি তো অবাক, যে কুকুরটা বারে বারে আসছে কেন, ও তো জানে না এটা অন্য কুকুর, তিনটা দেখতে একই রকম। তখন সবাইকে ইশারা করছে, এই ঘিরে ফেল, বস্তায় ভর, আচ্ছা করে বেধড়ক পিটানি। এই দুটো কুকুর বাইরে চিন্তা করছে কি ব্যাপার, লেট হচ্ছে কেন, এতক্ষণ আসছে না। ওরা তো জানে বিপদটা, ওরা অনুমান করছে আরে একে পাঠানোটা ঠিক হয়নি, খুব বিপদে পড়েছে মনে হয়। তাহলে সবার খাওয়া দাওয়া হয়ে গেছে। তখন একজন জিজ্ঞাসা করছে, আরে কি করবো এই কুকুরটাকে? বলে আর কয়টা পিটিয়ে ছেড়ে দে। তো কিছুক্ষণ পরে বেরিয়েছে, কান টান ঝাড়া টাড়া দিয়ে আসছে, এই দুটো কুকুর এই আসছে 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 আসছে। বলে কি রে এত লেট হলো কেন? তোমাদের মতো নাকি, আসতে কি আর দেয় রে, সবার হলো তবে ছাড়ল। দেখবেন বিভিন্ন অনুষ্ঠানে অনেক দিনের পরে দেখা হয়েছে, আপনি যে একটু অনুষ্ঠানে অংশগ্রহণ করে চলে আসবেন বা খাওয়া দাওয়া করে চলে যাবেন, আপনাকে ছাড়বে না, না দিদি কতদিন পরে দেখা, একটু বসো গল্প করি, সহজে ছাড়বো না, অনেক দিন পরে দেখা হয়েছে, সে ছোটোবেলাকার কিছু কথা গল্প করি, বসো না দিদি, ছাড়তেই চায় না। গল্প টল্প করে একটা হয়তো প্ল্যান করে গেছেন যে আমি গিয়ে তো চলে আসবো, আসতেই পারে না, অনেক সময় হয় পুরানো লোকের সঙ্গে দেখা হয়ে যায়, পুরানো স্মৃতিগুলো বলতে বলতে সময় কেটে যায়, ও ওটাই ইঙ্গিত দিচ্ছে, আসতে কি আর দেয় রে, সহজে কি আর ছাড়ে রে, সবার হলো তবে ছাড়লো। আমাদের এই সংসারের অবস্থাটা তাই, কিন্তু জ্বালা পোড়া মানে জ্বলন্ত কাঠের পিটুনি, তাতেও আমাদের টনক নড়ে না। কিন্তু তো জড়ভরত মহারাজ যেন একদম বলছেন, দেখেন ভজন পান স্ত্রী সঙ্গ এইগুলো নিয়ে মজে থাকি, এগুলোর সুখ কতটুকু না, তপ্ত মরুভূমিতে জল ছিটিয়ে দিলে চুঁ করে উড়ে যায় ওইরকমই, আর তার পিছনে কত কিছু করছি আমরা। কথাগুলো মিলছে কিনা, যদি নিজের জীবনের দশাটাকে একটু মিলিয়ে নিই না, তাহলে হুবহু মিলে যাবে। অবশ্য অনেকে হোয়াটসঅ্যাপে আমাকে লিখছেন, মহারাজ আপনার এই
আজকের ক্লাসটা আমার সংসার আমার জীবনের সঙ্গে হুবহু মিল খাচ্ছে। কেউ খারাপভাবে নেবেন না যে কাউকে নির্দেশ করে বলা হচ্ছে না। আরেকটা শ্লোক, কচিত তেষ দোষ নিষদনম পুরীশ বিশেষম তদ্বর্ণ গৌণ নির্মিত মতি সুবর্ণ মুপাদিত সত্যগ্নি কাম কাতর ইবল্লুক পিশাচম। জীব কখনো কখনো স্বর্ণ নামক পীতবর্ণের বিষ্ঠার প্রতি আসক্ত হয়ে তার পিছনে ধাবিত হয়। স্বর্ণ, সোনার পিছনে ছুটছে। এই স্বর্ণ জড় ঐশ্বর্য হিংসার উৎস। তার ফলে জীব অবৈধ সঙ্গ, দ্রুতক্রীড়া, মাংসাহার, আশাপান সমর্থ হয়। যাদের মন রজগুণের দ্বারা প্রভাবিত তারা স্বর্ণের প্রতি আকৃষ্ট হয়। ঠিক যেমন অরণ্যের তৃষ্ণার্ত ব্যক্তি আলেয়ার আলোকে অগ্নি বলে মনে করে তার প্রতি ধাবিত হয়। এই ভোজন, পান, স্ত্রী সঙ্গের সঙ্গে আর একটা জোড়া হয়েছে স্বর্ণ। সোনা যেখানে ঝগড়া সেখানে। এটা প্রবাদ আছে, পরের সোনা দিও না কানে, কান যাবে তোমার হেচ কাটানে। তাই যখন প্রথম স্কন্ধ পড়া হয়, প্রথম স্কন্ধে আমরা পড়েছি, কলি যখন সেই পরীক্ষিত মহারাজে তার রাজ্যে আশ্রয় চাইলেন, পরীক্ষিত মহারাজ কলিকে এই 5টা জায়গায় দিয়েছিলেন। সেই 5টা জায়গা নিয়ে আলোচনা হচ্ছে। প্রথমে 4টি জায়গা, নেশা, অবৈধ সঙ্গ, জুয়া এবং আমিষ ভক্ষণ। কলি পরীক্ষিত মহারাজের সারা রাজ্য ভ্রমণ করে এই 4টা জিনিস খুঁজে পেলেন না যেটা উনি থাকবেন। চিন্তা করে দেখেন, পরীক্ষিত মহারাজের রাজসভায় এই 4টা জিনিস ছিল না, তখন কেমন ছিল। আর তখন আবার চরণে পড়লেন, আমাকে আরেক জায়গায় স্থান দিন। তখন কলিকে সোনা দিয়েছিলেন, সোনায় গিয়ে থাকো। সোনা যেখানে কলহ সেখানে, এখানে লিখছেন তাই, যে সেটা হচ্ছে জড় ঐশ্বর্য হিংসার উৎস। সংসারের এই সোনাটাও একটা বিড়ম্বনা। সোনাকে নিয়ে যত নিজেদের ভিতরে হিংসা, বিতর্ক, হানাহানি, কাটাকাটি চলছে। প্রভুপাদ লিখেছেন, বিশেষ করে বিদেশে প্রচুর পরিমাণে সোনা রয়েছে, যার ফলে তার সঙ্গে বাকি 4টা জিনিস জুড়ে গেছে। অবৈধ সঙ্গ, খোলামেলা, আর এই যে নেশা, জুয়া এবং আমিষ ভক্ষণ। জগৎ একদম এই 4টা-5টা জিনিসে তাই মশগুল খাচ্ছে বলে জড়ভরত মহারাজ বলছেন, এই 4টা-5টা জিনিস ক্ষণিকের জন্য কিছু সুখ প্রদান করে, কিন্তু আমাদের সংসার জীবন, ব্যক্তিগত জীবনকে একদম নষ্ট করে দেয়।